তো যাই হোক, সকালবেলা মাকে ঘুম থেকে উঠালাম। মা এখন সবে সকাল 8টা বাজে। ঘুম থেকে উঠালাম। এবার একটু চা বানিয়েছি, মাকে চা দেবো। তো চা খেয়ে মা এখন বাথরুম যাবে। তারপর চাটা খাবো, খেয়ে দিয়ে তারপর আবার পাখির খাবার আনতে হবে। কেননা পাখির খাবার শেষ হয়নি, তবু এনে রাখা ভালো। কেননা দেখো, বাড়িতে আমি একাই থাকি, এই জন্যই আগে থেকে সব একটু মজুত করে রাখা ভালো। ঠিক আছে, তাই জন্য ভাবছি যখন আজকে ছুটি আছে তো পাখির খাবারটা নিয়ে আসি, না নিয়ে আসলে অসুবিধা হবে। খিদে পেয়েছিল, তাই একটুখানি লুচি তরকারি খেয়ে নিলাম। খিদে পেয়েছিল সকালবেলা, তার দোকান। তো গাইজ এখন পাখির খাবার আনতে যাচ্ছি। দেখি অনেকদিন হয়ে গেল পাখির খাবার প্রায় শেষ হতে যাচ্ছে, তাই পাখির খাবার একটু অল্প করে নিয়ে এলাম। দেখতে পাচ্ছ, অল্প করে পাখির খাবার নিয়ে এলাম। পাখির খাবার নিয়ে নিয়েছি অলরেডি। এবার নিয়ে এখন বাড়ি যাব। আর আজকে এমনি কাজে যাইনি, কেননা শরীর প্রচুর খারাপ। আর বাড়িতেও একটু কাছাকাছি ছিল, কেন আমার বাড়িতে তো কেউ নেই, আমার মা ছাড়া। তাই এখন কাচবো, জামা কাপড় কাচবো। স্নান করে নিয়েছি, জামা কাপড় কাচাও হয়ে গেছে অলরেডি। তো এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে আরও টুকটাক কাজ আছে, সেই কাজগুলো করবো, করে দেখি কী আর কাজ। তো গুড মর্নিং গাইজ, আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। কিন্তু সবার আগে তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা কালকে আমি ভিডিও করতে পারিনি বা ভিডিও দিতে পারিনি। কেননা ভিডিও দিতে পারিনি এই কারণেই যে আমার একটা বিশেষ কাজ ছিল, সেই কাজের জন্য আমি ভিডিও তৈরি করতে পারিনি। আর তার জন্যই ভিডিওটা তোমাদের দিতে পারিনি, যার জন্য আবার তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকে একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আর যাই হোক, আজকে একটা কথা তোমাদের বলি, ফোনটা রেখে নিই। একটা কথা বলি যে দেখো, আমার লাইফস্টাইলটা কিন্তু অন্যের মতন হয়তো আনন্দের না। কেননা আমার তো আর মানে ফ্যামিলিতে কেউ নেই। তোমরা সবাই জানো যে আমি, আমার মা ছাড়া আর কেউ নেই। আর মা সবসময় বয়স্ক লোক, সে তার শরীর অবস্থা খুব খারাপ। মাঝে মাঝে বয়স্ক লোকের যেটা হয় এই। আর তারপর তো অন্য কিছু কারণ আছেই। তারপর সবসময় তো মা ভিডিও করতে চায় না, এই একটা ফ্যাক্ট। কী দেখাবো সেটাই বুঝে পাই না, কী দেখাবো। তো নিজেই আমার লাইফস্টাইলটা একটু সবার থেকে একটু আলাদা। কেননা কী বলবো, এটা হচ্ছে পিছনে আমার মশারি এরকম টানানোই থাকে। এই মশারি টানানোই থাকে। কাজে যাই, কাজ থেকে আসি, রান্নাবান্না করি, মাকে খাওয়াই, ওষুধ খাওয়াই। তারপর মা যেদিন ভালো থাকলো সেদিন মা রান্না করলো, নাহলে তো আমাকেই রান্না করতে হয়। রান্না করলাম, তারপর আবার শুয়ে পড়ি। যদি এডিটের কাজ থাকে এডিট করলাম, তারপর শুয়ে পড়ি। তারপর আবার সকালবেলা উঠে আবার নিজের কাজের জায়গায় চলে যেতে হয়। তো এই হচ্ছে আমার স্টাইল। কেন আমি এমন একটা জায়গায় থাকি, সেই জায়গাটা তোমরা কী বলবো যে ঠিক মতন আমি ঠিক দেখাতেও পারি না সবাইকে সব কিছু। আর আমি যেখানে কাজ করি সেখানে আবার ভিডিও বানাতে গেলে অসুবিধা। তবুও আমি লুকিয়ে ছুড়িয়ে চেষ্টা করছি এবার থেকে, লুকিয়ে ছুড়িয়ে ডেলি লাইফস্টাইল ব্লগটা তোমাদের সেরকমভাবেই তৈরি করা। কিন্তু সবার আগে কী বলো তো, আমার ভিডিওটা কিন্তু কেউ ঠিক মতন দেখছে না, পছন্দ করছে না, যেটা আমার মনে হচ্ছে। কেননা কী বলবো, সেটা মানুষের ভালো লাগছে না হয়তো, একঘেয়েমি জিনিস। যাই হোক, আমার কাজ আমাকে তো করে যেতেই হবে। একদিন না একদিন সাফল্যের মুখ তো দেখার ইচ্ছে আছে।
তোমাদের আশীর্বাদ যদি থাকে নিশ্চয়ই দেখতে পাবো। তো যাই হোক, এখন একটুখানি ভাবছি কিছু আনতে হবে খাবার, তো খাবারটা নিয়ে আসি, কেননা আজকে রান্না করতে একদম ভালো লাগছে না। মানে এক জায়গায় গিয়েছিলাম, খুব টায়ার্ড হয়ে গেছি। তা দেখি খাবার নিয়ে আসবো, খাবার নিয়ে এসে তারপর খেতে বসতে হবে। প্রায় এখন 8টা বাজতে যাচ্ছে, 8টা বেজে গেছে প্রায়। তো খাবারটা নিয়ে এসে কালকে সকালে ডিউটি আছে, তার ডিউটিটাও যেতে হবে। তো যাই হোক, এখন খাবারটা নিতে যাই, নিয়ে এসে তারপর তোমার দেখাবো। হয়তো আজকের ব্লগটা একটু ছোটো হতে পারে, তাহলে কিছু মনে করো না।